কিরে মিম, খেলাধুলা কেমন চলছে তোদের? বুঝিস না, ওর বয়সটা একটু বেশি, ঠিক মতো খেলতে পারে না। বলিস কিরে তুই? তোর কপালেই এমন হলো, না খেলে কেমনে থাকিস? ওই নেড়ে চেড়ে তুলে যেটুকু হয় তা দিয়েই কাজ সারছি, এছাড়া আর কি করার আছে। খুব কষ্টে আছি রে। তুই যদি রাজি থাকিস তো আমি তোর কষ্ট দূর করতে চাই মিম। ইয়ার কি করিস না তো? ইয়ার কি না রে, সত্যি বলছি, আমি তোর সাথে খেলতে চাই, তোকে সুখী করতে চাই। পারবি পারবি তুই আমাকে সুখী করতে? কেন পারবো না, একবার খেলার সুযোগটা দিয়েই দেখ। চল তাহলে আমার বাসায়। ওয়াও, তোর বল এত সুন্দর, তা তো জানতাম না। এগুলো নিয়ে তো সেই খেলা হবে। তা খেল না, তোর ইচ্ছা মতো খেল, আজ এগুলো শুধুই তোর। আহ, খেলে যা মজা পাচ্ছি না। নে, বল নিয়ে অনেক খেলেছিস, এবার তোর ব্যাট বের কর, আমি একটু ওটা নিয়ে খেলি। এই নে আমার ব্যাট। হাই আল্লাহ, তোর ব্যাট এত ছোট কেন, তাও আবার বাঁকা। তা না হয়, বেশি সময় ধরে খেলতে পারলেই তো মিটে গেল। আচ্ছা নে দেখি কতক্ষণ খেলতে পারিস, ব্যাট ভেতরে ঢোকা। এই তো ঢুকাচ্ছি। কি ব্যাপার, ভেতরে গরম লাগছে কেন? পানি ছেড়ে দিলি নাকি? হ্যাঁ রে, আউট হয়ে গেছি। বলিস কি রে, এমন নড়ভরে ব্যাট নিয়ে আমার সাথে খেলতে এসেছিস? তোর থেকে তো আমার বুড়া স্বামীর ব্যাটই ভালো আছে। হাত দিয়ে খেলে খেলে তো ব্যাটের 12টা বাজিয়েছিস। আমাকে তুই আরেকবার সুযোগ দে বান্ধবী, দেখিস এবার আমি বলে বলে 6 মারবো। শিকারি বিড়াল গোপ দেখলেই চেনা যায়, যা ভাগ এখান থেকে। ভাবি, আমার ব্যাট তো ঠিকভাবে কাজ করছে না, ঠিক মতো খেলতে পাচ্ছি না, বলো তো এখন কি করি? কেন, হাত দিয়ে খেলো নাকি? হ্যাঁ ভাবি, সপ্তাহে 4-5 দিনের মতো খেলি। এটাই ক্ষতি করেছে, হাত দিয়ে খেললে ব্যাটের অনেকটা ক্ষতি হয়। হাত দিয়ে খেললে কি ধরনের ক্ষতি হয় ভাবি? দেখো, হাত দিয়ে খেলার কারণে ব্যাটের ওপর হাতের একটা চাপ পড়ে, ফলে ব্যাটের স্বাভাবিক গঠনে বাধা পায়, ব্যাট ছোট ও বাঁকা হয়ে যায়। ভাবি, তাহলে মনে হয় এই কারণেই আমার ব্যাট ছোট ও বাঁকা। অবশ্যই, খালি তাই নয়, অতিরিক্ত হাতের ব্যবহারে মেশিন পাতলা হয়ে যায়, ফলে মেশিন বেশি সময় কাজ করে না, একটুতেই পানি চিরিত করে বেরিয়ে যায়, আটকানোর ক্ষমতা থাকে না, শরীর ও মন সব সময় খারাপ থাকে, এমনকি বাবু হওয়ার সম্ভাবনাও কমে যায়। বলো কি ভাবি, এসব তো জানতাম না। ভাবি, তাহলে এখন আমার উপায়? হাতের কাজ ছেড়ে দাও। অনেকবার চেষ্টা করেছি ভাবি, কিন্তু পারি না। প্রতিবার পানি বের হওয়ার পর মনে হয় আর জীবনেও এসব করব না, কিন্তু পরে আবার যা তাই। তুমি একটা উপায় বলে দাও না ভাবি। ঠিক আছে, এর পরের বার হাতের কাজের A to Z তথ্য তুলে ধরবো।